وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله أو كما قال عليه الصلاة والسلام আজ মন মর চলো চলো রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মর চল চল রে কাফন পরায়া মন তোর কব খাটলে তুলিবে খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মর চল চল রে খাটলে তুলিয়া মন তোর খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে রে আজ মন
চল চল রে মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে রে আজ মন মোর চল চল রে মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে রকি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মোর চল চল রে মাকান দিবে বেটার বেটা এ মাকান দিবে বেটার বেটা কোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কেন্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ধরমপুর গোয়ালপুকুর উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা যতজন পুরুষ মানুষ আছি একটু মহব্বতের সুরেই আল্লাহ শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम मोहतरम भाइयों अजीजों नौजवान साथियों আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 2 মিনিট দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা এই কথা দুটোকে মানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন দুটি ছেলের মাথায় পাগড়ি দিলাম আপনারাও দেখলেন আমি ওই দিকেই নজর দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনাদেরকে ছোট্ট একটি আবেদন করব সেটা হলো এই আমি বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কিছু কথা মাঝে মধ্যেই জিজ্ঞাসা করব
আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। দিনাজপুরের অনেক জায়গার মানুষ মনে মনে ভাবে যে বক্তা তো আপনি, বকবেন আপনি, আমাদেরকে কেন জ্বালান? কিন্তু না, এটা ভুল ধারণা। কখনো আমি বলবো, কখনো আপনি বলবেন, টোটাল হবে বক্তৃতা, টোটাল হবে বক্তৃতা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হলো শুধুমাত্র কোরআন, অনলি কোরআন। আপনাদেরকে যে কথাগুলো জিজ্ঞাসা করব খুব উত্তর দেবেন, তাহলে আপনাকে বুঝাতে পারবো। বর্তমান সময়ে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, সবাই বলুন ওই কিতাবের নাম কি? কোরআন। আর একটু জোরে বলুন, কিতাবের নাম কোরআন। এই কিতাব এত তেলাওয়াত হয়, পৃথিবীর বুকে অন্য কোনো কিতাব এত তেলাওয়াত হয় না। কিন্তু পরক্ষণে যদি আপনি দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে বিরোধিতা করে কিতাব লেখা হয়েছে, কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে সবচেয়ে বেশি। কেন? তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, এগুলোর বিরুদ্ধে এত কিতাব লেখা হলো না কেন? কোরআনের বিরুদ্ধে এত কিতাব আছে যা আপনি কল্পনা করতে পারবেন না। কেন? কেন? এই কেন উত্তর দিচ্ছি আপনাকে 1 মিনিটে। আপনি ধরমপুর থেকে কিষানগঞ্জ যাবেন 8 কিলোমিটার রাস্তা, ডান দিক বাদিকে অনেক আমের গাছ আছে, তা বোঝার জন্য বলছি। কিন্তু সব মানুষ একটা বাগানেই খালি ঢেল দেয়, অন্য কোনো গাছে ঢেল দেয় না। কেন দিচ্ছে? অন্য গাছে দেয় না কেন? ওই গাছেই দিচ্ছে কেন? নিশ্চয়ই ওই গাছের আম হয় মিষ্টি বেশি, নতবা স্বাদ বেশি, এর জন্য ওই গাছেই ঢেল দেয়। পৃথিবীতে অনেক কিতাব, কিন্তু কোরআনের বিরুদ্ধে এত কিতাব লেখা হলো কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে নিশ্চয়ই ব্যতিক্রম কিছু আছে, এর জন্য কোরআনের শত্রু পৃথিবীতে কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি। কিন্তু আপনি মুসলিম, নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, নিজেকে মুসলিম বলে দাবি করেন। আপনি মুসলিম হিসেবে কোরআনের কি হক আদায় করলেন বলেন? কোরআনের কি জ্ঞান অর্জন করেছেন বলেন? আমরা মুসলিমেরা কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন এসেছে কেন আমরা জানি না। অথচ আমরা মুসলমান হিসেবে সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করা, সবাই জুড়ে বলেন, দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা কোরআন জানি না। এখন আমরা মুসলিম হিসাবে এই কোরআনকে প্রশ্ন করব, কোরআন, এ কোরআন, তুমি কোরআনের পরিচয় তুমি দাও। আপনি এই কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআনের পরিচয়, কোরআন নিজেই তার পরিচয় দেবেন, নিজের পরিচয় নিজেই দিতে পারে, এরকম ক্ষমতা রাখে কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করেন, আপনি 5 মিনিট আমার দিকে তাকিয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন কোরআন কি জিনিস। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গায় এসেছিলে তুমি বলো। কোরআন আপনার উত্তর দেবে। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন, আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই 2টি শহর কিশনগঞ্জ শিলিগুড়ি নয়,
কিষানগঞ্জ রায়গঞ্জ নয়, ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। এবার কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় কোন জায়গা থেকে এসেছিলে বলো, তোমার আগমন কোন জায়গা থেকে হয়েছিল তুমি বলো। কোরআন বলছে বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন বলছে আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে আমার আগমন হয়েছে। দীর্ঘ 23 বছর সময় আমার পৃথিবীতে এসেছি। এবার কোরআনকে 3 নাম্বার প্রশ্ন করেন কোরআন, হে কোরআন তুমি মক্কা মদিনায় এসেছিলে, লাওহে মাহফুজ থেকে তুমি এসেছিলে জানলাম, তো তুমি কখন এসেছিলে তুমি বলো। তুমি কোন দিনে তোমার আগমন হয়েছে কোরআন তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি রে বান্দা, আমি বরকতের মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। হে কোরআন তুমি বলো রমজান মাসে কখন তুমি এসেছিলে তুমি বলো। সকাল বেলায় না বিকাল বেলায়, দিনের বেলায় না রাত্রি বেলায়, কোরআন তুমি বলো তুমি কখন এসেছিলে টাইমটা তুমি বলে দাও। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে। আমার কদরের রাত্রিতে, সবে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে। কোরআনকে 5 নম্বর প্রশ্ন করব কোরআন, হে কোরআন তুমি রমজানের রাত্রি বেলায় মক্কা মদিনায় লাওহে মাহফুজ থেকে এসেছো, তুমি কেন কেন কেন, তোমার আশা হয়েছে কেন, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার দরজা কি তুমি বলো। তুমি পৃথিবীতে এসেছো কেন, তোমার লক্ষ্য কি তুমি বলে দাও। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি। হে ধরমপুরের মায়েরা, এরে দিনাজপুরের ভাইরা, কোরআন নিজের পরিচয় নিজেই দিতে গিয়ে বললেন শোনো হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে সুস্পষ্ট রাস্তা দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাতে দেওয়ার জন্য পৃথিবীতে আমার আগমন হয়েছে। ওতে মুসলমান এই কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো, এরই নাম কোরআন। এতগুলো মানুষ আপনারা শুনলেন, এবার বলেন সবাই বলবেন কেউ বাদ যাবেন না। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? হেদায়েতের জন্য। সবটি লোক বলেন হেদায়েতের জন্য। বলেন কোরআন এসেছে কেন? হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য। তবে কোরআনে সূরা আনফালে আল্লাহ বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এই কোরআন তেলাওয়াত করলে তোমাদের ঈমান বাড়বে, মুমিনের ঈমান বাড়বে, হিদায়াত পাবে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, কিন্তু সব মানুষ হেদায়াত পাবে না। জোরে বলেন সব মানুষ হেদায়াত পাবে না। এখানে বাংলা বুঝেন, উর্দু হিন্দিও বুঝেন আপনারা। আপনাদেরকে একজন ব্যক্তির নাম বলি তাহলে বুঝতে পারবেন। ডক্টর ওয়াসিম রেজভি নাম শুনেছিলেন আপনারা? একটু হ্যাঁ না বলেন। শুনেননি আপনারা? শুনেছেন। ও ছিল মুসলমান। যেদিন ইসলাম ধর্ম ত্যাগ করে, এদিকে দেখেন এইরকম আল্লাহর কালাম কোরআনকে হাতে নিয়ে বলেছিল
এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে চিরতরে বাদ দিয়ে দিতে হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এবার আপনাদেরকে বলি, ওয়াসিম রেজভী 26টা আয়াতকে চিহ্নিত করেছিল। এখন আপনারা বলেন গোয়াল পুকুরের লোক, তাহলে ওয়াসিম রেজভী কোরআন পড়েছিল কি পড়ে নাই? এতটি লোক বলে না কোরআন পড়েছে কি পড়ে নাই? পড়েছে। কোরআন না পড়লে 26টা আয়াত কি করে বের করলো? পড়েছে, বিলকুল পড়েছে, জবরদস্ত পড়েছে এবং ভালো করে পড়েছে। তো আল্লাহ বলছেন কোরআন পড়লে তোর ঈমান বাড়বে। আল্লাহ বলছেন কোরআন তোকে হেদায়েত দিবে। তাহলে ওয়াসিম রিজভির ঈমান বাড়লো না, হেদায়েত পেল না, উল্টা আরো বেঈমান হলো, নাস্তিক হলো। কেন? কেন? এই কেন উত্তর দেব 1 মিনিট লাগবে। আপনাদের রাস্তাঘাটে অনেক দেখতে পাওয়া যায় 3 চাকা গাড়ি। জি ভাই, 3 চাকা গাড়ি। গাড়িটার নাম কি? টোটো। টোটো? কি বলছে? টোটো? টোটো। 3 অটো। কে বলছে টোটো, কে বলছে অটো, কেউ আবার বলে টুকটুকি। বলেন আপনার দিকে বলে না? আবার আমাদের দেশে বলে পিলপিলি। পিলপিলি করে চলো, লেগে পিলপিলি বলে। এই গাড়িটা চলে ব্যাটারিতে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? ব্যাটারিতে চলে। এখন ধরমপুর স্ট্যান্ডে একটা লোক ব্যাটারি চার্জ করে, একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা নেবে, আর কাঠ ব্যাটারি চার্জ করে। ও 12-13টা ব্যাটারি দোকানের বারান্দাতে চার্জে লাগিয়েছে। এমন সময় এক বুদ্ধি কম, মাথা মোটা খ্যাপা, যার ব্রেন অর্ধেক চলে অর্ধেক চলে না, ওই ব্যাটারি গুলো দেখছে আর বড় বড় দেখছে আর বলছে দোকানদারকে, ও দোকানদার ভাই, এই মোটা মোটা প্লাস্টিক গুলোতে কি হয়েছে যে ভাই? কত বুদ্ধি কম, প্লাস্টিকে ব্যাটারি হয়েছে, ব্যাটারিকে প্লাস্টিক করছে। তা দোকানে দেখছে খ্যাপা ছেলে, এক আর কি বুঝাবো। দোকানি বলছে, এই খ্যাপা, এই প্লাস্টিক গুলোতে কারেন্ট ঢুকাচ্ছি রে, বাড়িতে লাইট জ্বলবে, টোটো চলবে, অটো চলবে, লাইন জ্বলবে। খ্যাপা মনে মনে ভাবছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়, তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে? তো আমার বাড়িতেও তো প্লাস্টিক আছে। খ্যাপা তখন বাড়িতে যে বড় বড় প্লাস্টিকের বালতি নিয়েছে 4টে, দোকানদারের সামনে দিয়ে বলছে, দোকানি ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ঢুকিয়ে দাও, বাড়িতে লাইট জ্বালাবো, টুকটুকি চালাবো। আচ্ছা আপনারা বলেন, সবটি লোক বলে এই খ্যাপা পাগলার প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে? সবটি লোক বলে ঢুকবে? ঢুকবে না। তো দোকানি বলছে, ও খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। যখন বলছে ঢুকবে না, তখন জামা উঠাইছে, এবার মার হবে, তোর প্লাস্টিকে ঢুকবে না, আমার বেলায় ঢুকবে না। মানে খ্যাপাকে বুঝাতে পারে না, খ্যাপা বুঝতে পারে না। এমন সময় একটা লোক এই পাগল খ্যাপাকে বলছে, শোন, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না, চার্জ হবে না। দোকানের প্লাস্টিকে ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটির মধ্যে বিরাট তফাৎ আছে। তফাৎটা কি শুনে নাও। ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, অ্যালুমিনিয়াম আছে, রবার আছে, মানে ইঞ্জিল আছে। এর কারণে তার কারেন্ট ঢুকবে, চার্জ হবে। ওরে খ্যাপা, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। আমার পর্যন্ত তার লাগিয়ে রাখলেও কারেন্ট ঢুকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, শোনো, যে লোকটা মুমিন হবে, ঈমানের সঙ্গে যখন কোরআন তেলাওয়াত করবে, তখন মুমিন ঈমান পাবে, ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভির বর্ণনা কেন? ঈমানের সঙ্গে কোরআন সে পড়ে নাই, সন্দেহ করে কোরআন পড়েছিল, এজন্য ওর ভিতরে ঈমান ছিল না। এর কারণে তার ঈমান বাড়লো না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই কোরআন তোমরা তেলাওয়াত করো, এই কোরআন তোমাদের কামিয়াব বানাবে। নবীজি বললেন, শুনে নাও, কিয়ামতের দিন 2টি আমল আল্লাহর কাছে সুপারিশ করবে, সাক্ষী দেবে। ওই 2টির ভিতরে একটির নাম কোরআন। কোরআন কিয়ামত
কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই অমুক বান্দা কষ্ট করতো, কাম করতো, মরিচ কাটতো, ধান কাটতো, এরপরে সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করেছিল, যখন সময় পেত কোরআন তেলাওয়াত করত। আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর এর উপরে আল্লাহ তাকে জান্নাতে দিবে। এজন্য মুসলমান, এই কোরআন তোমাকে কামিয়াব বানাবে ইহকালে, এই কোরআন তোমাকে কামিয়াব বানাবে পরকালে। এরই নাম কোরআন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবি তোর পরে, কি হবে গবি তোর পরে। চার মাযহাবকে ফরজ নিয়েছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবি তোর পরে, কি হবে গমতের পরে, কি হবে গবি তোর পরে। এরই নাম কোরআন। আল্লাহ বলছে সূরা বাকারা, বার করেন মোবাইলে, সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12 বা পড়ো কোরআন, আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, এটা একের অধিক দ্বিবচন শব্দ। আল্লাহ বলেন আমার যত কিতাব আছে ওই কিতাবগুলির উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আমি বুঝার জন্য এক বচন বলছি, ওয়াল কিতাব ফামানা ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। যে লোকটা কোরআনকে বিশ্বাস করে না, যে লোকটা কোরআনকে সন্দেহ করবে, ওই লোক কোনদিন মুসলমান হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ বলে এই কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। সবটি লোক বলেন আমার দিকে তাকে, সবাই বলবেন এটা নাম ঈমান। আচ্ছা এই কোরআনে কোনো ভুল আছে? না। যদি মুখ বন্ধ রাখেন তার মানে ভুল আছে, তার মানে আপনার ঈমান নাই। জোরে বলুন এই কিতাবে কোনো ভুল আছে? এটার নাম ঈমান। এই কিতাব যা বলে ঠিক বলে, এই কিতাবে কোনো ভুল নাই। কিন্তু মক্কার মুশরিকেরা, মুজরিমেরা, তারা বলতো এই কোরআনটা আল্লাহর নয়, এই কিতাবটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানান। আচ্ছা আপনারা বলেন, সত্যি লোক বলেন এরকম কোরআন মানুষের দ্বারা বানানো সম্ভব না অসম্ভব? অসম্ভব। কিন্তু তারা বলতে এটা কবিতার বই, এটা নবী বানিয়েছে। এজন্য মক্কার কাফিরেরা, মুশরিকেরা নবীকে কবি বলেছিল, কবি কবি কবি। বুঝার জন্য আপনাকে বলি, আমার দিকে তাকান, লজ্জা করবেন না। আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, হ্যাঁ কিনা বলেন? রবীন্দ্রনাথ চিনেন কিনা? পড়েছেন কি পড়েননি? ধীরেন্দ্রনাথ, এদেরকে কবি বলে। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে। মাশাআল্লাহ, আমার চেয়ে তো আপনারাই বলেন। তাহলে বগুলোকে বলে কবি, আর একে বলে কবিতা। সবাই বলেন এটা কি বলে? কবিতা। নবীকে কবি বলেছিল আর কোরআনকে কবিতা বলেছিল মক্কার মুশরিকেরা। কেন? আপনি আমার দিকে তাকান, তাহলে আপনাকে বুঝাতে পারবো। একটু বলবেন আমার সঙ্গে, এটা কবিতা কি করে হবে? এদিকে দেখবেন, সবাই জানেন, তারপরও বলবেন কোরআন কবিতা, কবিতা দেখা। ইন্না
আতাইনাকাল কাউসার। আরবি শেষের অক্ষরটা কি আছে? র। র, মাশাআল্লাহ। আলিফের শেষের অক্ষরটা কি বললাম এটা? র। র বলুন। র। 2 নম্বর আয়াত পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষর কি আছে? সবাই বলেন কি আছে? র। 3 নম্বর আয়াত পড়েন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষে কি আছে? র। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর দিল খান দেখে। আমি আরেকটু বলি, আমি কিন্তু হাফেজ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সাদ সে হা হা হা। এত সুন্দর মিল। মক্কার কাফেররা বলেছিল এটা কবিতা, এটা কবিতা লিখেছে কে? না নবী মুহাম্মদ। এই জন্য নবীকে তারা কবি বলেছিল, নবীকে তারা কবি বলেছিল, আর কোরআনকে কবিতা বলেছিল। ওরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছে। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে কোরআনে আয়াত নাযিল করলেন। ওরে মুশরিকের দল, ও মুজরিমের দল, কাফের ফুজ্জারের দল, যদি তোমরা বলো এটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বললাম নবীজি মানুষ, তোমরাও মানুষ, নবীজিও মানুষ, তোমরাও মানুষ। পার্থক্য তার কাছে ওহী নাযিল হয়, তোমাদের কাছে হয় না। তাহলে নবীজি একজন মানুষ, তোমরাও তো মানুষ। যদি তোমরা দাবি করো নবীজি মানুষ এই কোরআন বানাতে পেরেছে, তাহলে আমি আল্লাহ বলি রে বেঈমানের দল, তাহলে তোরা কেন এই কোরআনের মতন একটা কিতাব বানাতে পারিস না? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন মুশরিকেরা যদি তোমরা বলো নবী বানিয়েছে, আমি আল্লাহ বলি তাহলে তোরাও একটা কিতাব বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা কোরআন বানাতে হবে না, একটা আয়াত একটা সূরা তোরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতে কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব, আমার কিতাবের উপরে কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। এই কিতাব পড়লে নেকি হবে। কি হবে বলেন? নেকি হবে। সবটি লোক বলেন কি হবে? নেকি হবে। এটাকে জমা রাখলাম, জমা রাখলাম কথাটা, নেকি হবে। এখন যেটা জিজ্ঞাসা করুন উত্তর দেবে। আপনাদের পাড়াতে, আপনাদের এলাকাতে, আপনাদের জেলাতে, আপনার অঞ্চলে বলেন, এখানে অনেক মানুষ আপনারা বলেন, অনেক জায়গাতে লেখা থাকে 786। এরা দেখেনি মনে হয় 786 দেখেছেন আপনারা? হ্যাঁ না বলেন? অনেক মুসলমানদের বাড়ির দরজায় লেখা থাকে। জি ভাই, অনেক মুসলমানদের গাড়ির সামনে লেখা আছে। একটু হ্যাঁ বলেন। আছে। অনেক কপাল পোড়া মুসলমানদের মসজিদের গেটেও লেখা থাকে। এরকম দেখছেন না? আচ্ছা আচ্ছা। আরে পেছনের লোক কথা বলেন, আপনারা দেখেননি ভাই? তাহলে একটা মজার কথা, 1 মিনিটও লাগবে না। গতবারের আগের বার, গত বছরের আগের সিজনে আমি একটা জালসায় গেছিলাম পূর্ব বর্ধমান। আমি গ্রামের নামটা বলছি না, ক্যামেরা আছে অনেকটা বলবে যে আমাদের মাদ্রাসার জন্য হচ্ছে, আমি মাদ্রাসার নাম বলছি না। এবারও ফোন করেছিল ডেটের জন্য। যাওয়ার সময় আমার গাড়ি নৌকাতে করে গেছে, গাড়ি পার করেছি নৌকাতে, মানে নদী পার হতে গেছে। তো গাড়ি পার করেছি নৌকাতে, যেমন তেমন ব্যাপার। জালসাতে গেলাম, এদিকে ওদিকে না, আমার দিকে দেখে ও জাহান্নাম চলে যায়, ওদিকে আপনার আমি বলবো, আমি বলবো, এদিকে দেখে এদিকে দেখে
তো আমি যখন জালসাতে ঢুকছি, ওদের বিশাল কালারিং লাইট করা আছে রাস্তাতে। আমার মারুতি যখন ঢুকছে, এটা গাড়ি না, এর আরেকটা ছিল, গাড়ি ঢুকছে, উপরে কালারিং করে লেখা আছে 786। সবাই বলেন 786, জালসাতে লেখা আছে। এবার আমাকে স্টেজে দিয়েছে রাত 1টার সময়, আমার পুরো একটা বক্তা ছিল। আমি স্টেজে উঠে বললাম যে ভাই, আমাদের জালসার গেটে দেখলাম বড় বড় করে লেখা আছে 786, তে কেন লিখলেন, এর মানে কি বলেন? একটা বুড়া লোক আমাকে বলছে যে, তো হুজুর আপনি এটাও জানেন না? মানে আমি কিছু জানি না, ওটাই জানি না, মানে কিছু জানি না। তাহলে ঠিক আছে, আমি জানি না, বলেন দেখে কি বলছে, খালি দেখে নেবেন। বলছে হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটু বলেন, শুনেছেন কিনা বলেন। এখন আপনাদেরকে বলি যে 786 কি করে বিসমিল্লাহ বলো, কি করে হলো? এটা তাবিজের একটা নকশা। এটা আবার আপনাকে বুঝিয়ে দিব, আপনাকে ফাঁকি দিয়ে পালাবো। যারা বগদাদি কায়দা করেছেন আগেকার জামানায়, এখন তো নুরানি চলছে, আগে বগদাদি চলেছে। ওই বগদাদি কায়দাতে দেখবেন আল্লাহর 99 নামের আগের পৃষ্ঠাতে নিচে লেখা আছে ছোট ছোট করে, আলিফ বা তা তা হা, 2 লাইনে লেখা আছে। আর প্রত্যেকটা অক্ষরের নিচে একটা করে অঙ্ক লেখা আছে। অঙ্কটাকে আমি বুঝে বলবো। লেখা আছে আলিফ, আলিফের নিচে লেখা আছে 1, লেখা আছে বা, বায়ের নিচে লেখা আছে 4, লেখা আছে তা, উপরে লেখা আছে 7। এরকম অঙ্ক লেখা আছে। কথা বুঝতে পারলেন? এবার 786 বিসমিল্লাহ কি করে হলো? এবার দেখেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহতে প্রথম কি আছে? বা। বলুন কি আছে? বা। এবার বায়ের নাম্বার কত আছে? 3। এবার 3 লেখো। তারপরে সিন, সিন, সিনের নাম্বার কত? বলে 2, লিখলো 2। তারপরে মিম, মিমের নাম্বার কত? 8, লিখলো 8। এরকম বিসমিল্লাহ যতটি অক্ষর, সবটি অক্ষর লেখার পর অঙ্কগুলো লিখে যোগ করে দিয়েছে, হয়ে গেছে 786। বুঝি এটাই বিসমিল্লাহ? বুঝি কি এটাই? এরা বলে না, বলছে এটাই। ওই উজুহাতে যদি 786 বিসমিল্লাহ হয়, এখন উজুহাতে 786 বিসমিল্লাহ শুধু নয়, হরে কৃষ্ণ হরে রাম 786 তেই হয়। আচ্ছা একবার মেনে নেন, একবার মেনে নেন, তাই হলো যে 786 বিসমিল্লাহ। একবার মেনে নেন, আপনি মানলাম, আপনার কথাই মানলাম। এখন আপনারা বলেন, যখন আপনারা গরু জবাই করেন কি দোয়া বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন যদি কোনো কসাই বলে না বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, হবে হবে? বুঝি এটা কি হয় না? আপনি যদি বলেন বিসমিল্লাহ 786, কিন্তু বিসমিল্লাহ বাদ দেন 786 আল্লাহু আকবার, বিহাই 72 কেজি গরু ছিল, খেয়ালাম এটা গুষ্টি মারবে। আচ্ছা আমি তাও মেনে নিলাম, তাই হলো, আপনার কথাই ঠিক, মেনে নিলাম। আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে আউযু বিল্লাহর একটা অঙ্ক হবে, একটু হ্যাঁ বলেন। তাহলে সূরা ফাতিহার একটা হবে, অঙ্ক হবে কি হবে না? এবার আমার দিকে দেখে, একজন নামাজ শুরু করেছে 420, 786, 1,92,000, 320, 320, নামাজ হবে? ফেরেশতা কোন জায়গাটা মারবে বলেন তো দেখি দেখো। তাহলে বলেন 786 কোনদিন বিসমিল্লাহ নয়। কোরআন পড়লে নাকি হবে বিসমিল্লাহ, কোরআনের আয়াত সূরা তওবাতে বিসমিল্লাহ না হয়, কিন্তু কোরআনের উপর আরেকটি সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ পড়লে নাকি হবে, আর 786 বললে গুনাহ হবে, কোরআনকে অপমান করা হবে। আল্লাহর নবী বলেন কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে দশটা করে নেকি পাওয়া যাবে। অতএব বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 বললে কোনো নেকি কিন্তু হবে না। এবার আবার একটু দেখেন, আপনাকে বুঝি বিসমিল্লাহ কোরআনের নেকি দেখালে আপনাকে বুঝি। সবাই বলেন এটার নাম কোরআন, এটার নাম কোরআন। আচ্ছা এটাকে আপাতত মাইনাস রাখলাম, এটা দেখে দিন, এটা সাদা কাগজ, ওইটা দেখ, হ্যাঁ এটা আমি আপনাকে দেখাচ্ছি, এদিকে দেখেন, এটা একটা কিতাব,
এটা একটা কিতাব, বুঝার জন্য বলছি, এটা একটা কিতাব। কিতাবটা নিয়ে আনা হয়েছে লন্ডন থেকে। কিতাবের দাম হলো 1.5 লক্ষ টাকা দাম। একটু মুখ খুলবেন। এই 1.5 লক্ষ টাকা দামি কিতাব সারাদিন পড়ছে। আচ্ছা আপনারা বলেন, জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? না। সবাই বলে যাবে? যাবে না। কারণ বহু বই পড়ে আর মানুষ পাগলা হচ্ছে, জ্ঞান হারা হচ্ছে। এই কিতাবে জ্ঞান বাড়বে এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বলেন, সারা দিন পড়লেন 1.5 লাখ টাকা দামি কিতাব, একটা নেকি পাওয়া যাবে? না। বলেন বলেন বলেন, একটু নেকি, এক চিন নেকি,